প্রথমে একটি ঘর করে নিলাম, তার উপরে একটি ঘর ছেড়ে ডান দিকে 3টি ঘর করতে হবে। দেখো আমি 3টে ঘর সেলাই করছি। তিনটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে 3 ঘরের ওপরে 2 ঘর সেলাই করতে হবে। 2 ঘর সেলাই করলাম। এবার দেখো তার উপরে 1 ঘর সেলাই করব, 1 ঘর ছেড়ে আবার 1 ঘর সেলাই করব। দেখো এবার আমি অন্য সুতো দিয়ে বা উল দিয়ে সেলাই করব। হলুদ নিলাম। প্রথমে কোনাকুনি লাল ঘরের ওপরে দেখো 2 ঘর সেলাই করলাম। এটা কিন্তু কোনাকুনি সেলাই হচ্ছে। দেখো তারপর আবার 2 ঘর সেলাই করলাম, অর্থাৎ 4 ঘর সেলাই করলাম। তারপরে দেখো আমি সূচটা কোথায় তুলছি, এইখানে তুলে আবারও 2 ঘর সেলাই করব। দেখো 2 ঘর সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে শেষের যে সেলাইটা ছিল বা ঘরটা ছিল সেই ঘরের নিচে আর একটা ঘর সেলাই করব। এবার আমি বাদিকে চলে যাচ্ছি। বাদিকেও শেষ লাইনের থেকে তুলে আবারও 2 ঘর সেলাই করব। 2 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে শেষের লাইনে একটা ঘর ছেড়ে আর একটা ঘর সেলাই করতে হবে। আমার হলুদ সুতোর হলুদ উলের সেলাইটাও হয়ে গেল। এবার দেখো আমি সবুজ উল নিয়ে প্রথমে ওই কোনাকুনি আবার একটা ঘর সেলাই করে নেব। 1 ঘরের ওপরে আবার বাদিকে চলে যাব। বাদিকে গিয়ে 3 ঘর সেলাই করব। দেখো 3 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে 1 ঘর ছেড়ে দিয়ে আবারও 3 ঘর সেলাই করব। এইভাবে আমাকে 3 লাইন সেলাই করতে হবে। তোমরা দেখো আমি 3 লাইন সেলাই করি। দেখো 2 লাইন আমার কমপ্লিট হলো। আবারও 1 ঘর ছেড়ে আবারও 3 ঘর আমি সেলাই করব। এরপরে আমি 2 ঘর সেলাই করব। দেখো 2 ঘর সেলাই করছি। শেষে 1 ঘর সেলাই করতে হবে। এটা আমার একদিকের সেলাই হলো। বাঁ দিকের সেলাইটা আমি করে নিয়েছি। ডান দিকের সেলাইটা এই করা হয়ে গেছে। তোমরা দেখো একই রকমভাবে করেছি। 3 ঘর 3 ঘর করে 3 বার সেলাই করেছি, তার উপরে 2 ঘর, তার উপরে 1 ঘর। তারপরে 1 ঘর ছেড়ে দিয়ে দেখো আমি নীল সুতো তুলেছি। প্রথমে 1 ঘর সেলাই করেছি, তারপরে 3 ঘর সেলাই করছি। 3 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আবারও 1 ঘর বাড়িয়ে আমি প্রথমে 2 ঘর সেলাই করব, তারপর 1 ঘর ছেড়ে আবার 2 ঘর সেলাই করব। দেখো প্রথমে 2 ঘর সেলাই করছি, 1 ঘর ছেড়ে দিয়ে আবারও 2 ঘর সেলাই করতে হবে। দেখো 2 ঘর সেলাই করছি। এবার 1 ঘর কমিয়ে অর্থাৎ আবারও 3 ঘর সেলাই করব। দেখো 3 ঘর সেলাই করছি। তারপরে শেষে আমি 1 ঘর সেলাই করব। দেখো 1 ঘর সেলাই করলে এই ফিগারটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি লাল উল নিয়ে নেব। দেখো লাল উল দিয়ে আমি কোথায় সূচ তুলছি। দেখো এই যে 1 ঘর দেখা যাচ্ছে সবুজ, সেখান থেকে 1 ঘর ছেড়ে আমি দেখো লাল উল দিয়ে প্রথমে 2 ঘর সেলাই করব, তারপরে 1 ঘর ছেড়ে দিয়ে আমি আবার 1 ঘর সেলাই করব। এবার দেখো কোথায় সূচ তুলছি আমি। এবার আমি 2 ঘর সেলাই করব। 2 ঘর কমপ্লিট হলে
এক ঘর ছেড়ে দিয়ে আবার এক ঘর সেলাই করব। আর এই মাঝখানে একটা ঘর সেলাই করতে হবে। এটা একটা হাফ ফুল আমার তৈরি হলো। এবার দেখো এই যে মিডিলে সবুজটা দেখা যাচ্ছে, সবুজ ঘরটা, সেখান থেকে সূচ তুলে কোনাকুনি এক ঘর সেলাই করব। তারপরে বাঁদিকে এক ঘর সরিয়ে সূচ তুলে এখানে আমি দু ঘর সেলাই করব। তারপরে আবার দেখো এই এক ঘরের ওপরে সোজাসুজি সূচ তুলে এবার আমি 3 ঘর সেলাই করব। এইভাবে করে এক ঘর ছেড়ে আবারও 3 ঘর সেলাই করব এবং এটা আমাকে 4 বার সেলাই করতে হবে। দেখো একবার হলো, অর্থাৎ এক লাইন হলো, এক ঘর সরিয়ে আবারও 3 ঘর সেলাই করব। এটা আমার 2 লাইন হলো। এরকম আরও 2 লাইন, মোট 4 লাইন আমি 3 ঘর করে সেলাই করে নেব। দেখো 3 লাইন। এখানে ভিডিওটা ঠিকভাবে তুলতে পারিনি। আবারও এক ঘর ছেড়ে 3 ঘর সেলাই করব এবং এটা আমাকে 4 বার সেলাই করতে হয়েছে। দেখো আমি 4 বার সেলাই করেছি। এবার দেখো কোথায় সূচ তুলছি আমি। এখানেও 3 ঘর সেলাই করব। দেখো দেখো 3 ঘর সেলাই হয়ে গেছে। এরকমভাবে আরও 3 লাইন আমি সেলাই করব। দেখো আমার 4 লাইন কমপ্লিট হয়ে গেল। এবার এক ঘর ছেড়ে আমি 2 ঘর সেলাই করব। তাহলে আমার একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে গেল। এই যে যতটুকু দেখতে পাচ্ছ এটা 4 বার করতে হবে, অর্থাৎ এটা আমার একবার তৈরি হলো, আরও 3 বার করব। আর মাঝখানে হলুদ সুতো দিয়ে দেখো আমি একটা যোগ চিহ্নর মতো সেলাই করব। প্রথমে এক ঘর, তারপরে 3 ঘর সেলাই করব। দেখো তারপরে আবার মাঝখানে এক ঘর সেলাই করব। দেখো এক ঘর ছেড়ে দিয়ে মাঝখানের ঘরটা সেলাই করব, একটা যোগ চিহ্ন মতো হয়ে গেল। এটা আমার আরও 3 বার করতে হবে। করলে দেখো একটা কি সুন্দর ফুল তৈরি হবে। এই দেখো কি সুন্দর ফুল তৈরি হলো। দেখো পুরো আসনটা কেমন লাগবে তৈরি হওয়ার পর সেটাও দেখিয়ে দিচ্ছি।